আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খাসির মেটে। এই দেখুন, এখানে রয়েছে, আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে রয়েছে ফুসফুসও রয়েছে। খাসির মাংসের দোকানে এগুলো সব বললে একসাথে ওরা কেটে দিয়ে দেয়। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। কড়াই তেল দিয়ে আমি তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 3-4টে শুকনো লঙ্কা, আর এর মধ্যেই দিয়ে দেবো, পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ, যাতে পেঁয়াজ তাড়াতাড়ি গলে যায়। এবার আমি এরম লবণ দিয়ে পেঁয়াজ খুব ভালো করে লাল করে নেব। পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার আমি এই জল থেকে সব চেকে চেকে এর মধ্যেই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। সব দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে এগুলো একসাথে এরকম মিশিয়ে নেব। দেখুন, সব ভালো করে মেশানো হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে এখন কোনো জল দেব না, কারণ এখান থেকে জল ছাড়বে। আর আমি এটা ঢাকা দিয়ে দেব 15 থেকে 20 মিনিটের জন্য, গ্যাস মিডিয়াম করে। এর মধ্যেই আমি এতে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করব। এখানে রয়েছে গোলমরিচ, ধনে, জিরে, আদা, রসুন, এগুলো সব আমি একসাথে বেটে নেব। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। দেখুন, আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি, কিরম জল ছেড়েছে। এবার এর মধ্যেই দিয়ে দেবো যে মশলা বেটে রেখেছিলাম, ওই মশলা দিয়ে দিলাম। বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, যে যেরম ঝাল খান। দিয়ে দিচ্ছি লবণ। এবার খুব ভালো করে এগুলো একসাথে মিশিয়ে নেব। আপনারা তো অনেকভাবেই ট্রাই করেছেন, এবারে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এবার আমি গ্যাস মিডিয়াম করে এটা আবারও 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। দেখুন কালার, দেখুন শুধু একবার কত সুন্দর কালার এসছে। এবার এই সিম আঁচেই আমি এটা খুব ভালো করে কষাবো। এর মধ্যে কিন্তু আমি একটু আলাদা করে জল দিইনি। বন্ধুরা, আমি চেষ্টা করি আপনাদের কাছে অল্প সময়ের মধ্যে যতটা পারি রেসিপি তুলে ধরার জন্য। প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। এবার সিম আঁচেই আমি এটা খুব ভালো করে কষাবো। বন্ধুরা, 5 মিনিট ধরে আমি কষিয়েছি এটা। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি কটা তেজপাতা আর কটা গরম মশলা দিয়ে আরেকটু ভালো করে এটা কষাবো। কালার দেখুন একবার কত সুন্দর কালার এসছে। ওইটা ভাত, রুটি, পরোটা, যার সাথে ইচ্ছা আপনারা খেতে পারেন। আর একটু কষাবো এটা। আমি প্রায় 15 মিনিট আমি এটা কষিয়েছি। আমি কিন্তু এই রান্না পুরোটাই সিম আঁচেই করেছি। দেখুন কত সুন্দর কালার এসছে, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এই রান্না একটু ধৈর্য ধরে করতে হবে। জোর আঁচে করলে কি তাড়াতাড়ি করে জল শুকিয়ে যাবে, কিন্তু রান্না হবে না, মানে সেদ্ধ হবে না। দেখুন তৈরি হয়ে গেল আজকে আমার এই রেসিপি। এই রেসিপি করতে আমার 40 থেকে 45 মিনিট সময় লেগেছে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।